আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর ধানের বাজারে। স্বাভাবিকভাবে ধানের বাজারটা সপ্তাহে 2টা দিন লাগে, অর্থাৎ ওয়ালাইকুম আসসালাম, শনিবার এবং মঙ্গলবার। এখানে সকাল ভোর থেকেই ধানের বাজারটা লাগে। আপনারা যদি দেখেন, এটাই হচ্ছে নতুন ধান, একবারে ফ্রেশ। তো এই ধানটা আমরা দেখবো দেখি আজকে কী বাজারটা যাচ্ছে। স্বাভাবিকভাবে ধানের বাজারটা একটু স্লো, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। আসসালামু আলাইকুম ভাই, ধান নিয়ে আসছো ভাইয়া? না না, ধান এমনি বান্দায় আছে, বিক্রি করবো। ও, কত করে বলতেছে আজকে? আজকে 1350 করে বলতেছে। এটা কি ধান 29 না? না, আমন ধান। আমন ধান 1350 টাকা বলছে। হ্যাঁ সে তুলনায় তো কমই মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু অনেক কমে গেছে। যেই দামে বিক্রি করতে চাচ্ছ, তো লাভ হবে না লজ্জার সম্ভাবনা? লস ভাই, লস, লজ্জার সম্ভাবনা বেশি, অনেক লস। অনেক লজ্জা। মানে 1400, প্রথম তো 1400, আমরা 1450 শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ তো সেই অনুযায়ী তো যদি এখন বিক্রি করেন, তাহলে প্রতি মনতে 100 টাকা করে নাই। হ্যাঁ, নাই, আবার তো কস্ট, একটা খরচ আছে। হ্যাঁ, খরচ আছে। আইছি। তা সুন্দর একটা কথা বলছেন। তো ধানের বাজার কি কতদিনের মধ্যে ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে, উন্নতি হওয়ার? মোটামুটি ধরেন আপনার 15-20 দিন লাগবে। 15-20 দিন এখনো লাগবে? এখনো লাগবে 15-20 দিন ইয়ে হতে আর কি। স্বাভাবিক বাজার। হ্যাঁ, বাইরের থেকে ব্যাপারী আসতে মোটামুটি 15-20 দিন সময় লাগবে। ও, বুঝতে পারছি। আর এখন নতুন ধানের কি অবস্থা? এখন নতুন ধান কেবলকার নামতেছে। তাই না? আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা নতুন পুরাতন ধান আমরা কি দেখবো, সবগুলাই দেখবো কি অবস্থা। দেখি কি ধান বিক্রি করলেন? মিনিকেট কত বিক্রি করলেন? বিক্রি এখনো হয় না, এই 1320 টাকা 30 টাকা দাম। 1320-30 টাকা না? আচ্ছা, আমাদের মিনিকেট ধানটা অনেক 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 কম দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, ধান কি কিনতেছে না বিক্রি করতেছে? কিনেছি না ভাই, আমার গদি ঘর হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে ধানের কি অবস্থা? এটা কত নিলেন আজকে ধানটা? আজকে ধান কিনলাম 1 নাম্বার মিনিকেট 1500, 1450, 1 নাম্বারটা 1500 টাকা, 1520 টাকা কিনছি। 20 টাকা দুই পর্যন্ত। একটা তো এটা আমদানি কম হওয়ার কারণে কম দাম, না এখন উপরে টান আমদানি- নেই? চাউলের দাম, চাউলের দাম কম, আমদানিও বেশি, ধানের দামও কম। যেই মিনিকেট 2200 টাকা 2300 টাকা মন গেছে, আর সেটা 1500 চলে বাজার আসে। তখন চাউলের দাম বেশি ছিল। এই কারণে এই দামটা। হ্যাঁ। আর কি কি নিচ্ছেন? আমরা মিনিকেট কিনছি, রড মিনি কিনছি। রড মিনিট কত ওটা নিচ্ছেন? 1400 কিনছি, 1380 কিনছি, 1420 টাকা কিনছি। তার মানে এরই মধ্যে বাজার এরই আছে। মধ্যে বাজার। কতদিনের মধ্যে পুরাপুরি আমাদের এই ধান আমরা দেখতে পাবো? আমদানি কেবল শুরু হচ্ছে, হয়তো বা 15-20 দিন সামনের সপ্তাহের মধ্যে আরো আমদানি বেশি হলে আরো আমদানি কমবে। বাড়ার সম্ভাবনা এটা আছে। আমরা আশাবাদী আর আছি। আমদানি হলে কি দামটা বাড়ার সম্ভাবনা আছে? না, এটা বাজার উপর থেকে কি হবে এটা আমরা তো আল্লাহ সবই জানি, কিন্তু আপনি ব্যবসায়িক হিসাবে আমরা হতে পারে না। এখন যেহেতু সিজন মৌসুম, এখন ধানের দামটা আশা করি একটু কমই হবে। কমই হবে না? চালের বাজারও কম, ধানের বাজার খুব কম। সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই তো মোটামুটি ছিল। আসসালামু আলাইকুম। ও ভাই, আমন কত লিছেন? আমন 1300-1310-20, এই তো অবস্থা। 1250 আমন হুলছিল একটা করমটা। ও, এই দামই যাচ্ছে, মানে কোনো বাড়তির কোনো এই সম্ভাবনা দেখতে পাচ্ছি? নামতে ও আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, মোটামুটি এই ছিল আমাদের চাষকর বাজারে ধানের আপডেট। সো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। আর আল্লাহর রাস্তায় যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর প্রিয় দর্শক, অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই, প্লিজ আপনারা 70% মানুষ আমার ভিডিওগুলো দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।